টানা বৃষ্টিতে সাতক্ষীরা পৌরসভার ৯টি ওয়ার্ড সহ সাতক্ষীরা সদর, তালা, কলারোয়া, দেবহাটা, আশাশুনি ও শ্যামনগর উপজেলার নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে ভয়াবহ আকার ধারণ করেছে। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়, তলিয়ে গেছে আমন বীজতলা, আউশ ধান ও সবজি ক্ষেত, ভেসে গেছে অসংখ্য মৎস্য ঘের, স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়ে ছড়িয়ে পড়েছে পানিবাহিত নানা রোগ। পানিবন্দী নিম্নাঞ্চলের লক্ষাধিক মানুষ। সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের রিপোর্টে বিস্তারিত। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি নিষ্কাশনের সুযোগ নেই। সাতক্ষীরা পৌরসভার কামালনগর, ইটাগাছা, বাকাল, বারুইপাড়া, মধুমোল্লার ডাঙ্গি, বদ্দিপুর কলোনি, রথখোলা, রাজারবাগান, গদাইবিল, মাঠপাড়া, পারমাছখোলা, মধ্যকাটিয়া, রইসপুর, পুরাতন সাতক্ষীরা সহ সদর উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে বেড়েছে দুর্ভোগ। নিম্নাঞ্চলের বসতবাড়ি, রান্নাঘর, বাড়ির আঙিনা, রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানে পানি জমে আছে। ডুবে গেছে টিউবওয়েল। সুপেয় পানি সংকটের পাশাপাশি ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থাও। দেখা দিয়েছে পানিবাহিত রোগ। বিপাকে পড়েছে স্কুল কলেজগামী শিক্ষার্থীরা। আমাদের দাবি যে দ্রুত পানিগুলো সরে যায়। আমাদের এই দেশে সাপ ও পোকর, তার জন্য সব ঘরবাড়ি আসতে ডুবে যাচ্ছে বৃষ্টির কারণে। কাজে কামে যেতে পারছে না, বাজার ঘাট, রান্না বাড়া, আমরা খুব জলবদ্ধতার মধ্যে আছি। আমাদের কোনো কিছু ত্রাণের দরকার নেই, আমাদের পানি সারা ব্যবস্থা করে দেন। শুধু পানির ভোগ করতেছি, বাচ্চা কাচ্চা কোথায় না যাইতে পারছে না, অসুখ বিসুখী সব ঘরে ফুটে মরতেছে। এদিকে জলাবদ্ধতার জন্য পৌর কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনকে দুষলেন স্থানীয় নাগরিক প্রতিনিধি। প্রশাসনের কর্মকর্তারা জানালেন, দ্রুত পানি নিষ্কাশনের জন্য কয়েকটি স্লুইস গেট খুলে দেয়া হয়েছে। অন্যান্য এলাকায়ও স্থানীয়ভাবে পানি নিষ্কাশন করা হচ্ছে। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং অপরিকল্পিত চিংড়ি ঘের, অপরিকল্পিতভাবে নদী খালগুলোকে নেট পাঠা দিয়ে বন্ধ করে রাখার পরিপ্রেক্ষিতে আজকে এই সাতক্ষীরা পৌরবাসীর এই দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমাদের গুরুত্বপূর্ণ নেহালপুর সহ বিভিন্ন আমরা সুইচ গেট খুলে দিয়েছি। পাশাপাশি যে সমস্ত জায়গাতে জলাবদ্ধতা তৈরি হয়েছে লোকালি, সেগুলোতে আমরা লোকালি অ্যারেঞ্জ করে ইমিডিয়েট আমরা পানি নিষ্কাশন করছি। বেতনা নদী খনন হলে আমরা ক্রসবাঁধগুলো অপসারণ করলে আশা করি জলাবদ্ধতার সমস্যা থাকবে না। তবে যে এই আমাদের 1 মাস অন্তত সময় লাগবে বেতনা নদীটা খনন সম্পন্ন করে ক্রসবাঁধগুলো কাটতে। জেলা প্রশাসক জানিয়েছেন, বেতনা নদী খননের কাজ চলছে। খনন শেষ হলে পৌর এলাকার জলাবদ্ধতা থাকবে না বলে আশ্বাস দিলেন তিনি। এখানে অনেক ঘের আছে জায়গায় জায়গায়, যে ঘেরের কারণে যে পানি যে সরার যে রাস্তা সেটা কিন্তু নেই। একইভাবে পৌরসভাও ক্ষেত্রে প্রযোজ্য, যে পৌরসভাতে যে ড্রেনেজ মানে সিস্টেম করবেই, যে সেই জায়গাটুকু কিন্তু যারা ঘরবাড়ি করেছে অনেক ক্ষেত্রে কিন্তু সেই জায়গাটুকু তারা ফাঁকা রাখেনি। পানি নিষ্কাশনের দ্রুত ব্যবস্থা ও এই দুর্বিষহ অবস্থা থেকে মুক্তির দাবি ভুক্তভোগীদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।